দীর্ঘ অপেক্ষার অবসান গঙ্গাসাগর মেলা 2024 আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতন। এবার গঙ্গাসাগরের আসা পুণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম খামতি রাখতে চাইছে না স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগর মেলা 2024-এর জন্য পুণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবার বিষয় নিয়ে দফায় দফায় একাধিক বৈঠক সেরে নিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা। এবছর গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগর মেলা 2024-এর জন্য তৈরি হওয়া প্রতিটি বাফার জন্য থাকছে একটি করে মেডিকেল অফিসার ও মেডিকেল টিম। সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার এমনটাই জানালেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা গঙ্গাসাগর মেলা নোডাল অফিসার ডক্টর জয়ন্ত কুমার শুকুল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য শিখা রায়। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কী ব্যবস্থা রাখা হচ্ছে? আজ থেকে 17 জানুয়ারি আমাদের গঙ্গাসাগর মেলা হচ্ছে 2024-এ, যেটা অন্যবারের মতোই কিছু ব্যবস্থা আমাদের থাকছে। এছাড়াও আমরা চেষ্টা করেছি গতবারের চেয়েও একটু আরও বেটার ব্যবস্থা, আরও বেশি ব্যবস্থা আছে। 5টা টেম্পোরারি হসপিটাল আমরা ওখানে করছি। 3টে হচ্ছে সাগর আইল্যান্ডে, 2টো হচ্ছে এপার। 3টে সাগর আইল্যান্ডে হচ্ছে মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল, ওটাই আমাদের সবচেয়ে বড় হসপিটাল। এছাড়া কচুবেরিয়া পয়েন্টে একটা টেম্পোরারি হসপিটাল হচ্ছে, চেমাগুড়িতে একটা টেম্পোরারি হসপিটাল হচ্ছে, এপারে লটেইতে একটা টেম্পোরারি হসপিটাল হচ্ছে, আর নামখানা নারায়ণপুর একটা টেম্পোরারি হসপিটাল হচ্ছে। এই 5টা টেম্পোরারি হসপিটালে 100টা জেনারেল বেড থাকবে, আর 5টা সিসিউ বেড থাকছে আমাদের মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে। এছাড়াও আমরা এন রুটে যে সমস্ত হসপিটালগুলো পড়ে একদম জোকা থেকে আপ টু সাগর, তাতে অন্তত 260টা বেড আমরা রিজার্ভ রাখছি গঙ্গাসাগর পিলগ্রিমদের জন্য। যদি তারা কোনো অসুস্থ হন বা কোনো কিছু দরকার হয়, সেখানে তাদেরকে আমরা অ্যাডমিট করব। মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকছে, এক্স-রে, ইসিজি, এবং ওখানে ক্রিটিক্যাল কেয়ার বেড থাকছে 5টা। সেখানে আমাদের সিসিউ টেকনিশিয়ান, মেডিকেল অফিসার থাকছেন। যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি হয়, তার জন্য সাফিসিয়েন্ট মেডিসিন ওখানে থাকবে। ওখানেই আমরা ভেন্টিলেটার এবং যা গ্যাজেটস থাকে, আধুনিক সমস্ত গ্যাজেট, সেগুলোর ব্যবস্থা ওখানে থাকবে। এবং ওখানে আমরা কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট ওখানেই আমরা করবো, যাতে তাদেরকে এপারে কাকদ্বীপ বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে যাতে রেফার না করতে হয়, এই ব্যবস্থাটা থাকছে। এছাড়া আমাদের 28টা ফার্স্ট এড বুথ থাকছে, সেখানে মেডিকেল টিম থাকবে। অন্তত 14 থেকে 15টা বাফার জোন, প্রত্যেকটা বাফার জোনে আমাদের মেডিকেল অফিসার সমেত মেডিকেল টিম থাকবে। এবারে প্রথম এটা? এবারে প্রথম। অন্যবার মেডিকেল টিম দেওয়া হয় প্যারামেডিক্যাল স্টাফ নিয়ে, এবারে আমরা প্রথম যে মেডিকেল অফিসার রাখবো বাফার জোন। এছাড়াও আমাদের অ্যাম্বুলেন্সের কথা বলতে গেলে 75টা জেনারেল অ্যাম্বুলেন্স থাকবে, অন্তত 6টা আমাদের 102 অ্যাম্বুলেন্স থাকবে, 10টা অ্যাডভান্স লাইফ সাপোর্ট সিস্টেমের ALS অ্যাম্বুলেন্স থাকবে। আমরা চেষ্টা করছি 5টা ওপারে এবং 5টা এই পারে রাখতে। অর্থাৎ সাগর আইল্যান্ডে 5টা থাকবে, এদিকে লট 8 এবং কাকদ্বীপ মিলিয়ে 5টা থাকবে। 3টে ওয়াটার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে, একটা এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। আশা করছি এবারে কোনো পেশেন্ট যাতে